ওই কলকাতার হসপিটালে একজন ইতিমধ্যে জীবন সংকটাপন্ন হয়েছে, নাম বলার দরকার নেই, ওনার নাম বলা লাগে না, একটা পাখির নাম বললে সবাই চেনে, কালো রঙের একটা পাখি, ওইটা বললে সকলে চেনে। তো যাই হোক, ইঙ্গিত দেওয়ার দরকার নেই। আমি তো চিন্তা করছি লোকগুলো যদি এভাবে মরেই যায়, আর এক দেশে যদি এভাবে মরেই যায়, তাহলে ওদের বিচারও দেখার তৌফিক হবে না, আর কোনোদিন সরিটাও বলে যেতে পারবে না। আর বান্দা যদি মাফ না করে, আল্লাহ তো কোনোদিন মাফ করবে না। মরার আগে তাও যদি মাফটুকু নিয়ে যেতে পারে, তাও আশা আছে, যত বড় জালেম হোক। আরে বান্দাই যদি হক ছেড়ে দেয়, আল্লাহর মাফ করতে তো আর কোনো সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তো বান্দা যদি হক না ছাড়ে, আর মাফটাও যদি চাওয়ার সুযোগ না পায়, আর বিচারও যদি না হয়, এভাবে যদি মরে যায়, আমার আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবে? দুনিয়ার কেউ ইনসাফ দেখ বা না দেখ, আমার আল্লাহ তো দিবে। তার চাইতে বড় ঝামেলা, দূর দূরান্তে মরলে জানাজাই বা কিভাবে লোক যাবে? দুঃখের ব্যাপার না? জানাজায় যদি লোক না যায়, পরে তো এটা লজ্জার বিষয় হবে। আরে অমুকের জানাজায় এত মানুষ, আর তার জানাজায় মশা মাছিও গেল না, এমনকি যদি চিতায় জ্বালায় দেয়, তাইলে তো আর কথাই নাই, তাহলে তো সারা জীবনের জন্য। এর চাইতে বড় লজ্জার বিষয় কিছু হবে না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ মাফ করুন আমাদেরকে। তাহলে পয়সা থাকলে বহু কিছু করা যায়। এই দেশে যদি পয়সা থাকতো, দেখতেন বিজ্ঞানের এমন এমন উন্নত কারিশমা হয়তো দেখাতে শুরু করতো, সারা দুনিয়া অবাক হয়ে থাকতো। তো পয়সা না থাকলে কি করা যায়? মাহফিল করা যায় পয়সা না থাকলে, মসজিদ করা যায় পয়সা না থাকলে, মাদ্রাসা চালানো যায় পয়সা না থাকলে, কিছুই তো হয় না পয়সা না থাকলে। এমনকি আমি তো মনে করি বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও চরম বঞ্চিত তাদের খেদমতে পয়সা বিনিয়োগের ঘাটতির কারণে। যারা ধান্দা করেছে এরা হয়তো এগিয়েছে, যারা ধান্দা করে নাই, সবাই তো আর ধান্দা করে বেড়াবে না। আমি এমন রিক্সায়ও চড়েছি এই জীবনে, রিক্সাওয়ালা নিজে বলছে, হুজুর একদিন তো যুদ্ধ করেছিলাম বড় আশা নিয়ে, কিন্তু ভাবি না এই যে বুড়াকালে শরীর চলে না, তখন রিক্সা চড়ে খেতে হবে। আর কান্না চলে এসেছে তার জীবনের গল্প শুনে। অথচ আল্লাহর বান্দা নিজের জীবনটা হুমকির মুখে ফেলে দিয়েছিল এই দেশকে স্বাধীন করবে বলে, পাক হানাদারকে তাড়াবে বলে। অথচ এই বুড়াকালে তার বাচ্চারাও দেখে না, আর রাষ্ট্রও তার এই পরিমাণ দায়িত্ব নেওয়ার গরজ অনুভব করে না, যাতে বুড়াকালে মানুষটা খেদমতের ভেতরে থাকে। এটাই তো বাস্তবতা। এমনকি জুলাই আসলে যাদের অবদানে, তাদের অনেকে এখন এই মুহূর্তে কি পরিমাণ কষ্টের ভেতরে আছে। মানে যার স্বার্থে যখন আঘাত লাগে, প্রয়োজনে এইরকম মানুষদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিতেও দ্বিধা করে না। অথচ এটাকে ছিল নবীর শিক্ষা। নবী তো শিখিয়েছিলেন পৃথিবীর বুকে কেউ কারো গোলাম হয়ে থাকবে না। ইসলামের কথাই কিন্তু এটা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামানায় তার প্রজারা কি তার গোলাম ছিলেন? ওমরের জামানায় তার প্রজারা কি তার গোলাম ছিলেন? এমনকি প্রজা শব্দটা তা আমি বলছি, ওই জামানায় তো এটা বলা হতো না। আরে বেলালে হাবশি, এমনকি জায়েদ রাদিয়াল্লাহু আনহু, জায়েদ বিন হারেসা, যিনি ছিলেন একজন গোলাম, আল্লাহর নবী নিজে তাকে বলেছেন, জায়েদ শোনো, ইয়া জায়েদ আনতা আখুনা ওয়া মাওলানা, কোনদিন তোমার গোলাম বলবো না, তুমি আমাদের ভাই, তুমি আমাদের বন্ধু। একজন গোলামরা নবী কিভাবে ডাকছেন, হে জায়েদ তুমি আমাদের ভাই, তুমি আমাদের বন্ধু। এক বেলালে হাবশি, হাটে ঘাটে মাঠে যারে বিক্রি করে বেড়ানো হতো। ওমর নিজে পর্যন্ত, যখন খলিফা ওমর, বাদশাহ ওমর, ওই সময় পর্যন্ত বেলালকে দেখলে, বেলাল তার মজলিসে আসলে নিজে দাঁড়িয়ে চেয়ার ছেড়ে দিয়ে নবীর এই মুয়াজ্জিনকে চেয়ারে বসার জন্য রিকোয়েস্ট করত। তাহলে ইসলাম এক একজন গোলামকে পর্যন্ত কি হারে সম্মান দিয়েছে। এমনকি ইসলামের ইতিহাস দেখলে দেখবেন বহুত বাদশাও ছিল এমন, যারা অতীতে গোলাম ছিল গোলাম, লেকিন আলহামদুলিল্লাহ গোলামের কারণে তাদেরকে অন্য কেউ সারা জীবন চুলকানি রাখে নাই। তারা কেউ ইলমের লাইনে অনেক বড় আলেম হয়েছে, কেউ জিহাদের লাইনে অনেক বড় মুজাহিদ হয়েছে, কেউ শাসন পরিচালনার লাইনে এমন খেদমত করে গিয়েছে, আজও ইতিহাসে তাদের নাম লেখা হয় স্বর্ণের অক্ষরে। এমনকি মসজিদের মধ্যে বা আল্লাহর ঘরের মধ্যে বা হজ এবং তওয়াফ এগুলোর মধ্যে তো কোনো ভেদাভেদ রাখার সুযোগই নাই, হারাম করে দিয়েছে ইসলাম। নামাজ শুরু করার আগে সবচাইতে গুরুত্বপূর্ণ এক দায়িত্ব তো কাতার সোজা করা। আরে তুমি গোলাম হও আর তুমি রাজা হও, কি হয়েছে? দাঁড়াতে হবে একসাথে এক ইমামের অধীনে। ইমাম যা বলবে তোমাকেও তা করতে হবে। একটু আকপিচ করে যদি দাঁড়াও, আমার আল্লাহ জমিনের মধ্যে আযাবে আক্রান্ত করবে। আইনা জং মে জব আ গায়া ওয়াক্তে নামাজ, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ। কিন্তু দুঃখের বিষয়, দেশ তো স্বাধীন হয়েছে অনেকবার, 47-এ একবার, 71-এ একবার, এমনকি 2024-এর এটাকে যদি কেউ স্বাধীনতা বলে, যদিও শব্দের মারপ্যাচে বহুত কিছু আছে, এটা ওই অর্থে স্বাধীনতা তো না, ওই অর্থে না, কিন্তু এক ধরনের মুক্তি তো বটে আলহামদুলিল্লাহ। তো এখন এটাও যদি বিবেচনা করা হয়, বাস্তবতা এখনো পর্যন্ত সেই ব্রিটিশ চলে গেছে কবে, ব্রিটিশের বহু আইন কানুন আদর্শ বিধান এখনো পর্যন্ত এই জাতির মাথায় চাপিয়ে রাখা হয়েছে নাকি হয়নি? তো লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দিল স্বাধীনতার শিক্ষা।
অথচ এখনো পর্যন্ত মাথার উপর চেপে আছে গোলামি শিক্ষা। এখনো পর্যন্ত আমাদের সংবিধান থেকে শুরু করে, আইন কানুন থেকে শুরু করে, কোর্ট কাছারি থেকে শুরু করে, পুলিশের ট্রেনিং থেকে শুরু করে বহু জায়গায় আপনি ব্রিটিশের ছাপ একদম অক্ষরে অক্ষরে দেখতে পারবেন। তাহলে একটা দেশকে স্বাধীন করা হয়েছে ওদের বস্তা পচা নীতিকে আগলে রাখার জন্য। এমনকি বাংলাদেশে যে সিস্টেমের গণতন্ত্র চলে এটাও কিন্তু আমেরিকার থেকে আসা না, ফ্রান্স থেকে আসা না, এটাও কিন্তু হুবহু ব্রিটিশ থেকে কপি পেস্ট করা। আপনি দেখবেন আমেরিকার সিস্টেম আলাদা, ব্রিটেনের সিস্টেম আলাদা। আমেরিকায় চলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি, প্রেসিডেন্টের হাতে ক্ষমতা। দেখেন না, এই যে ট্রাম্প মনে চেয়েছে স্বাধীন একটা দেশের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে এসেছে, বাহ কি পরিমাণ ক্ষমতা নিয়ে এসে ঘরে। লেকিন আপনি ব্রিটেনের মধ্যে দেখবেন সংসদীয় ধারার গণতন্ত্র, সেখানে প্রেসিডেন্টের হাতে মূল ক্ষমতা না, মূল ক্ষমতা তাদের পার্লামেন্টের হাতে। হ্যাঁ, রাজা রানী আছে আবার ওই দেশে, রাজা রানী নাম কেউ আসতে, তাদের হাতে পাওয়ার নাই, তবে একটু বরকতি কাজ আর কি। ওই অনেক মুরব্বী, অনেক আলেম যখন বেশি মুরব্বী হয়ে যায় তাদেরকে বলে, হুজুর সারা জীবনে তো মাদ্রাসার জন্য জীবন দিলেন, এই বুড়া বয়সে আপনারা তারায় দিতে তো বিবেকে বাদে থাইকা যান। হ্যাঁ, অন্য কেউ দায়িত্ব পালন করুক, আপনার কিচ্ছু লাগবে না, আপনি খালি থাকেন, বরকত একটু দোয়া দিবেন, খতমে বুখারী করে দিবেন, প্রথম দিন ক্লাসটা উদ্বোধন করে দিবেন, মাথায় পাগড়ি দেওয়া লাগলে একটু পাগড়ি পরায় দিবেন, একটু বরকতের নিয়তে থাকেন, আমরা আপনার হাদিয়া তোফা যা লাগে দিব ইনশাআল্লাহ। হয় না অনেক সময় হয় ওই কাজটাই। রাজা রানী, রাজার হাতেও ক্ষমতা না, রানীর হাতেও ক্ষমতা না, কিন্তু রেখেছে কারণ বিভিন্ন জায়গায় ফিতা কাটা লাগবে, বিভিন্ন ভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে তাদেরকে যেতে হবে, আরো বিভিন্ন বরকতি কাজ আছে, এগুলো করা লাগবে। এখন বাংলাদেশে রাজারানী পাবে কোথায়? ওদের তো বংশীয় রাজারানী আছে, ও মরার পর ও মরার পর ও, বাংলাদেশে পাবে কোথায়? এজন্য তারা রাষ্ট্রপতি একটা নামকে অস্তে রেখে দিয়েছে, যার হাতে ক্ষমতা থাকবে না তারা প্রধানমন্ত্রী ইশারায় উঠাবে, প্রধানমন্ত্রী বসাবে। হামিদ সাহেব তো মজা করে বলেই ফেলতো মাঝে মাঝে, হামিদ সাহেব মজার মানুষ, মাঝে মাঝে তো বলেই ফেলতো, লিখে যা দিয়েছে তাই তো বলতে হবে, এর বাইরে কি বলার আছে। তাহলে এই যে সিস্টেমটা নাউযুবিল্লাহ, এটাও তো এসেছে আল্লাহ নবীর থেকেও না, খেলাফতে রাশেদার থেকেও না, আমেরিকা ফ্রান্স থেকেও না, এসেছে ব্রিটেন থেকে। ওরা যেভাবে চলে সে আদর্শ আগলে রেখেছে এখানে। অথচ এত কিছু করার পর স্বাধীনতা আসলো কোথায়? কথা বলার স্বাধীনতা পর্যন্ত নাই। ওমর খুতবা দিচ্ছে, ওমরের খুতবার মাঝে দাঁড়িয়ে সাধারণ গ্রাম্য লোক পর্যন্ত আপত্তি তুলছে, আরে আমিরুল মুমিনিন খুতবা পড়ে, আমার প্রশ্নের জবাব দেন আগে, আপনার উপর আপত্তি আছে, জবাব যদি দিতে পারেন বাকি খুতবা শুনবো, না হলে আপনার মতো লোকের খুতবা শোনার রুচি আমাদের নাই। সবাই ভয় পেয়ে গেছে, কল্লা মনে হয় এখনই আলাদা হবে শরীর থেকে, এখনই। যেহেতু ওমর রাগী মানুষ, কখন তার রাগ ওঠে আর মাথায় একটা তরবারি চালিয়ে দেয়, সবাই ভয় পাচ্ছে। এর মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে অবাক করে বললেন, হ্যাঁ তোমার কি আপত্তি বলো, এত বড় বাদশা, তোমার কি আপত্তি বলো, আমি শুনছি এবং জবাব দিচ্ছি। অথচ খুতবার মধ্যে, খুতবার সময় তো দুনিয়ার কোনো আলাপই করা যায় না, সেখানে খুতবা চলাকালে বেটা তুই অন্য টাইমে আয়। কিন্তু গ্রামের মানুষ অত ভদ্রতা বোঝে না, অত সিস্টেম টিস্টেম বোঝে না, তার মাথায় এসেছে, প্রশ্ন করে বসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এটার মূল্যায়ন করলেন, কারণ দুনিয়ার সবাই এক চিন্তা নিয়ে চলবে না, সবার বলা কওয়া আচরণ উচ্চারণ একরকম হবে না। একজন মানুষ কিছু না বুঝে করতেই পারে, কিন্তু আপনার করণীয় কি? সে না বুঝে করলো, আর আপনি যদি তার সাথে জাত আচরণ করেন তাহলে ওর চাইতেও তো আপনি গেলেন নিকৃষ্ট হয়ে। আল্লাহ নবীর সাথেও তো না বুঝে কত রকম আচরণ হয়েছে, হয় নাই? একজন মুসলমান, গ্রাম্য মুসলমান, বেদুইন মুসলমান, নবী উটের পিঠে চড়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীর ডাক দিলেন, ওই মোহাম্মদ, রাসূলও না নবীও না, ওই মোহাম্মদ বলার পর এখন উট যদি রানিং উট হয়, ব্রেক দিতেও তো সময় লাগবে। আপনি যদি R15 ফুল স্পিডে থাকেন, এমন সময় ডাক ওই দোস্ত, আপনার ব্রেক করতে করতেও তো আপনি কিছুদিন এগিয়ে যাবেন। তো উট রানিং, আল্লাহ নবীকে ডাক দিয়েছে, নবী থামবেন, কিন্তু একটু সময় লাগবে, 10 সেকেন্ড 20 সেকেন্ড তো লাগতে পারে। ওর ধৈর্য কুলায় নেই, গ্রামের মানুষ তো ধৈর্য কুলায় নেই, বলেই এভাবে থাবা দিয়েছে। আল্লাহ নবীর গায়ে যে চাদর ছিল, চাদর ওর হাতে পেঁচিয়েছে, এখন উটের টান পড়লো সামনের দিকে, ও চাদর ধরে টান দিল পেছনের দিকে, চাদর গা থেকে খুলে গলায় জড়িয়ে এমন ভাবে পেঁচে গেল, ওই ফাঁসি দেওয়ার জন্য মানুষের গলায় যেভাবে করে, আল্লাহ নবীর গলায় ঠিক এভাবে এমন জোরে চাপ পড়লো, শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো, নবীজির গলায় দাগ পর্যন্ত পড়ে গেল। সাহাবীরাও টেনশনে যে নবীজি এখন মনে হয় রাগ করবেন, কিছু একটা বলবেন। আল্লাহ নবী নেমে এসে রাগ তো করলেনই না, ওকে কোনো ধমকও দিলেন না, এমনকি এই প্রশ্নটাও করলেন না তুই বেটা করলি কেন, এতটুকুও বললেন না। আল্লাহ নবী এটা এমন ভাবে এড়িয়ে গেলেন যেন কিছু হয় নাই। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত ছিল এমন ঊর্ধ্বে, মদিনার মসজিদ, আরে নিজের ঘর না, মসজিদে নববী, এর ভেতর এসে একজন বেদুইন চেইন খুলে পেশাব করা শুরু করে দিয়েছে।
ওই যুগে তো চেইন নেই, বোঝার স্বার্থে বলছি আর কি, মানে কাপড় উঠিয়ে পেশাব করা শুরু করে দিয়েছে মসজিদের ভেতরে, ওই আশপাশে না, বারান্দায় বা একটু সাইডে সাইডে না, মূল মসজিদের ভেতরে। সাহাবীরা তো গিয়েছেন রাগান্বিত হয়ে। তাদের ভাবতে এমন, আজকে তোরে খাইছি, তোর কপাল খারাপ, তো এত বড় সাহস, তা আল্লাহর ঘরে এসে পেশাব করছিস। আরে ভাই, এই যুগে করলে উপায় আছে? ওরে তো মানুষ মেরেই ফেলবে, পিঠা গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। সে পাগল কিনা ওইটাও দেখবে না, গণপিটুনি দিয়ে মেরে ফেলবে। এমন ঘটনা ঘটেই দেশে। পাগল, সে না বোঝার কারণে কিছু একটা করেছে, পাবলিক একদম আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, ওর কোনো ব্যাখ্যাও শোনে নাই, ওর কোনো ওজোরও দেখে না, আগুন দিয়ে জ্বালিয়ে জায়গায় পুড়িয়ে মেরে ফেলেছে। এই দেশের ঘটনা। তো সেখানে সাহাবীরাও রেডি, এবার ওর দিকে ছুটে যাবে, ওরে চরম শিক্ষা দিবে। আল্লাহ নবী ধমক দিয়ে থামালেন, থামো তোমরা, ওকে বাধা দিও না, ওরে পেশাব শেষ করতে দাও, বাধা দিও না, শেষ করতে দাও। কারণ পেশাবের মাঝখানে যদি থামায় দেয় খুব মজা লাগবে না? কষ্ট তো হবে, শরীরের ক্ষতি হবে, এটা কিন্তু বিভিন্ন ক্ষতি হবে তার এখানে বড়। আর এখান থেকে বাইরে যেতে যেতে তো আর খবর খারাপ হয়ে যাবে। এই জন্য নবী বাধা দিলেন, খবরদার বাধা দিও না, শেষ করতে দাও। যখন শেষ করলো, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এক বালতি পানি নিয়ে গিয়ে ঢেলে দাও। যেহেতু মাটির মসজিদ, ওই সময় তো টাইলসও নাই, পাকাও নাই, কিছু নাই, তোমরা গিয়ে এক বালতি পানি ঢেলে এটাকে দূর করে দাও। এরপর তাকে ডাকলেন, কোনো ধমক নাই, কোনো গালি নাই, কোনো ঝাড়ি নাই, কোনো শাসন নাই। আল্লাহ নবী তাকে বোঝালেন, শোনো, এটা মসজিদ, এটা ইবাদতের জায়গা, জিকিরের জায়গা, নামাজের জায়গা, তেলাওয়াতের জায়গা, এটা এই জাতীয় কাজের জায়গা না। সাহাবীদেরকে ডেকে বললেন, এই শোন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন, তোদেরকে পাঠানো হয়েছে দুনিয়ায় মানুষের সাথে সহজ আচরণ করার জন্য, কঠিন আচরণ, রূঢ় আচরণ, মন্দ আচরণ করার জন্য না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, হে নবী, আপনি যে মানুষের জন্য নরম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, এটা আল্লাহর রহমতের বরকতে সম্ভব হয়েছে। আপনি সবার জন্য নরম হয়ে গেছেন, একদম নরম। যদি আপনি নরম না হয়ে গরম হতেন, শক্ত হতেন, বদমেজাজি হতেন, এই সাহাবীরা আপনার পাশে এভাবে পড়ে থাকতো না, আপনার থেকে তারা দূরে সরে যেত। লাং ফাদ্দু মিন হাউলিক, কি পরিমাণ নরম ছিলেন আল্লাহ নবী। হাদিসে আছে, নিজের জন্য তিনি কখনোই রাগ করেন নাই। রাগ যখন করেছেন দ্বীনের জন্য, নিজের জন্য, নিজের ব্যক্তিগত কারণে জীবনে কখনো রাগ পর্যন্ত করেন নাই, কখনো পর্যন্ত এজন্য কাউরে গালিগালাজ করেন নাই। 10টা বছর তার খেদমত করেছেন একজন সাহাবী, যার নাম যায়েদ, 10টা বছর। আর যখন খেদমত করেছেন তিনি বাচ্চা। তো একটা বাচ্চা যদি 10টা বছর খেদমত করে, ভুল ত্রুটি হবে না? কার হবে না? কার হবে না? আমাকে বলেন। অবশ্যই হবে, নিয়মিত হবে, হতেই থাকবে। কিন্তু যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, 10টা বছর যে খেদমত করলাম, নবীজি গালি দেওয়া দূরের কথা, বকা দেওয়া, ধমক দেওয়া দূরের কথা, আমাকে কোনোদিন এটাও বলে নাই কেন এই কাজটা করলি অথবা কেন করলি না, এমন একটা প্রশ্ন 10 বছরে একদিনও আমাকে করে নাই। ভাবতে পারেন আল্লাহ নবীর রহমত এবং উদারতা, ভাবতে পারেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করছে, সবাই অবাক, এখন কি হবে? ওমর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা মাথায়, যেহেতু না বুঝে করেছে, না বুঝে, তিনি অবস্থাটা চিন্তা করে তিনি তাকে বললেন, কি প্রশ্ন বলে ফেলো। সে প্রশ্ন করলে, এমন এক আজীব প্রশ্ন, এটা কোনো এভাবে বলার বিষয়ই না। প্রশ্ন করলো, আমাদের সবাইকে বাইতুল মাল মানে আর্থিক কোষাগার, ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগার যেটা, আমাদেরকে কোষাগার থেকে একটা করে চাদর দিলেন, আপনার গায়ে 2টা চাদর দেখতে পাচ্ছি, আর একটা চাদরের দাম কত টাকা আর হবে? কিন্তু প্রশ্ন, আমাদেরকে দিলেন একটা করে, আপনার গায়ে 2টা দেখতে পাচ্ছি, অতিরিক্ত একটা নেওয়ার অধিকার দিয়েছে কে? যৌক্তিক কোনো ব্যাখ্যা দিবেন, না হলে ছুটলাম এখান থেকে। আপনার খুতবা শোনার কোনো রুচিই নাই, আপনার পেছনে নামাজ পড়ার কোনো আগ্রহ নেই। সবাই তো ভয় পাচ্ছে, কি জানি হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে ইশারা দিলেন, আব্দুল্লাহ দাঁড়াও, তুমি জবাব দিয়ে দাও, আমি লাগবে না, তুমি জবাব দাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, আরে বোকা, আমার গায়ে কোনো চাদর দেখতে পাচ্ছ? না, আপনার গায়ে তো দেখতে পাচ্ছি না। তোমাদের সবাইকে যেমন আমিরুল মুমিনিন একটা করে দিয়েছেন, নিজেও একটাই নিয়েছেন, বেশি নেন নাই। কিন্তু আজকে জুমার দিন, আমার বাবা যখন জুমার জন্য প্রস্তুত হয়ে বের হচ্ছিলেন, আমি হঠাৎ তাকিয়ে খেয়াল করলাম, এখন একটা চাদর যেটা তিনি তোমাদেরকেও দিয়েছেন, নিজেও নিয়েছেন, ওইটা তো তিনি গায়ে জড়িয়েছেন, কিন্তু এক চাদর দিয়ে তো আর পুরো শরীর কাভার হয় না। ওই হজে গেলেও চাদর 2টা লাগে না, উপরে একটা নিচে একটা দিয়ে তো পুরোটা কাভার হয় না। তো একটা দিয়ে তো তার অর্ধেক শরীর জড়িয়েছে, কিন্তু বাকি অর্ধেক তিনি যেই কাপড় পরেছেন, এত ছেঁড়া, আমার বিবেকে বাজছিল, আমার লজ্জা লাগছিল। মসজিদে নববী, ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় মসজিদ, আজকে হাজার হাজার মুসলমান আসবে এখানে, এত মানুষের সামনে একটা ছেঁড়া কাপড় নিয়ে খুতবা দিতে দাঁড়াবে,
তাহলে আমরা সন্তান হিসাবে এটা তো আমাদেরও ব্যর্থতা, লজ্জা লাগছিল। এই জন্য বাবাকে আমি অফার করলাম যে বাবা আমার এই চাদরটার দরকার নেই, আমার দুই একটা তো আলহামদুলিল্লাহ যে কাপড় আছে আমার দিন চলে, আমার লাগবে না, কিন্তু আল্লাহর ওয়াস্তে এটা আপনি হাদিয়া হিসাবে নেন, হাদিয়া হিসাবে নেন। একটা তো উপরে পড়েছেন আর একটা নিচে পরে নেন, এই ছেঁড়াফাড়া কাপড় পরে জাতির সামনে যাওয়ার দরকার নাই, না হলে আপনার লজ্জা এটা আমারও লজ্জা, আমাদের জন্য লজ্জা, সুতরাং এটা নেন। আমার রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে বাবা নিয়েছেন, সুতরাং আমার বাবা তোমাদেরকে ঠকান নাই, আমাদেরকেও যা দিয়েছেন নিজেও তা নিয়েছেন।